আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে যে আলোচনা বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি এ বিষয় এবং ইরান, আমেরিকা, ইসরায়েল যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধের বিষয় যে আমরা আজকে কথা ইদানিং আমরা কিছু বিশ্ব নেতাদের কাছ থেকে বা বিভিন্ন মিডিয়াদের মাধ্যমে শুনতে পাচ্ছি যে আমেরিকা ইরান আলোচনায় বসার আহ্বান জানানো হচ্ছে। তো এই মুহূর্তে যে আমেরিকার সাথে ইরানের এই মুহূর্তে আলোচনা বসা মানে আত্মঘাতী নীতিতে যাওয়া, আমি যেটা মনে করি, আমরা মনে করি। কারণ ইরানের আমেরিকা তো এই পর্যন্ত আমেরিকা ইসরায়েল যৌথভাবে যেই ইরানের উপর যে হামলাগুলো করেছে বা চালিয়েছে, এই হামলাগুলোতে এ পর্যন্ত ইরানের অধিকাংশ এই সিনিয়র নেতাদেরকে নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে, নেতাদেরকে হত্যা করেছে। তো যেখানে ইরানের অধিকাংশ সিনিয়র নেতাদেরকে হত্যা করা হয়েছে, সেই সাথে সাথে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে, তারা হত্যা করেছে। তো সেখানে তো আর আলোচনার বসার কোনো প্রশ্নই আসে না। ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের সাথে আলোচনায় বসার কোনো প্রশ্নই আসে না। আজকে যদি ইরানের আলোচনায় আমেরিকার সাথে বসলে সুযোগ সুবিধা হতো যদি ইরানের সিনিয়র নেতারা বা যেমন ইরান ফিলিস্তিনের সিনিয়র নেতারা বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যদি আজকে বেঁচে থাকতেন, তাকে যদি হত্যা করা না হতো, তাহলে আজকে আমেরিকার সাথে ইরানের সাথে আলোচনায় বসলে একটা সমঝোতার দিক পাওয়া যেত বা আশাবাদ করা যেত। কিন্তু এখানে তো ইরানের এবং ফিলিস্তিনের সমস্ত সিনিয়র নেতাদেরকে তারা হত্যা করে ফেলেছে, তাদের মিশন তারা সাকসেস করেছে। এখন তাদের সাথে আলোচনায় বসে, আমেরিকার সাথে আলোচনায় বসে সমঝোতা যাওয়া মানে কি? আত্মঘাতী নীতিতে চলে যাওয়া। তা বিশ্ব মুসলিমবাসী ইরানের কাছে আশা করে সবসময়ই যে ইরান কখনো ইহুদিবাদীর কাছে মাথা নত করবে না এবং মুসলিমের পরাজয় মেনে নিবে না ইরান কখনোই। কারণ ইরান কারো কাছে মাথা নত কখনোই করে নেই, আর ভবিষ্যতেও করবে না। কারণ এই ইরানের নেতৃত্বর দিকেই বিশ্ব মুসলিমবাসী আজকে তাকিয়ে আছে। ইরানের নেতৃত্ব যদি আজকে টিকে থাকে, তাহলে বিশ্ব মুসলিমদের নেতৃত্ব আগামী প্রজন্মে টিকে থাকবে। আমরা সেটাই ইরানের থেকে আশা করি। এবং ইরান আমেরিকা ইসরায়েলের সাথে আলোচনা যদি প্রস্তাব আসে, আশা করি সেটা প্রত্যাখ্যান করবেন এবং এই যুদ্ধ চালিয়ে যাবেন এবং ইরান ফিলিস্তিনের সর্বোচ্চ নেতাদের হত্যার প্রতিশোধ নেবেন এবং বিশ্ব মুসলিমদের জয়ের নিশানা উড়াবেন। এটাই আমরা ইরানের কাছে আশা করি। কারণ এই আমেরিকা ইসরায়েল যৌথভাবে তারা হামলা করে ইরান
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকেও তারা হত্যা করে ফেলেছে। এখানে তাদের মিশন তারা কমপ্লিট করেছে। যেহেতু তারা তাদের মিশন কমপ্লিট করেছে, এখন তারা আলোচনায় বসতে চাইবে। কারণ আজকে তারা আলোচনায় বসবে, আবার ভবিষ্যতে আবার কিছুদিন পর দেখা গেছে তারা আরেকটি বাহানা ধরে আবার আরব মুসলিম নেতাদেরকে তারা হত্যা করবে, এক এক করে এক এক দেশের নেতাদেরকে তারা হত্যা করবে আর রাজত্ব চালাবে। তা সেটা যাতে না হতে পারে, সেজন্য আমি দেশ ও বিশ্ব মুসলিমবাসীকে একতাবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, ইরান ফিলিস্তিনের পাশে দাঁড়ান এবং বিশ্ব মুসলিমদের বিজয়কে অর্জিত করুন, বিজয় ছিনিয়ে আনুন এবং এই আমেরিকা ইসরায়েলের মতো দুঃশাসন দুষ্কৃতি ব্যবস্থার নীতি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, যার যার দেশকে রক্ষা করুন। যার যার দেশকে রক্ষা করুন এবং ইমানকে টিকিয়ে রাখুন। আমরা বিশ্ব মুসলিমকে এক করে বিষয় প্রতিশোধ আয়াতুল্লাহ খামিনির হত্যার প্রতিশোধ নেওয়া আর বিশ্ব মুসলিমকে এক করে বিজয় ছিনিয়ে আনা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ইরানের প্রতি আশাবাদী ইনশাল্লাহ যে ইরান বিশ্ব মুসলিমদের বিজয় ছিনিয়ে আনবে। এটাই আমরা ইরানের কাছে বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ইরানের কাছে আমরা আশাবাদী যে তারা বিশ্ব মুসলিমদের বিজয় ছিনিয়ে আনবে। এটাই আমাদের ইরানের নেতৃত্বের কাছে আশাবাদ করছি আমরা ইনশাআল্লাহ যে ইরান বিশ্ব মুসলিমদের বিজয় ছিনিয়ে আনবে। এই বলি আজকে এখানে এই পর্যন্তই শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।